আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন তান্দুরি। খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলের চিকেন তান্দুরি। দেখতে যেমন চমৎকার, খেতেও তেমন সুস্বাদু এই চিকেন তান্দুরি। মাত্র 30 সেকেন্ডে কিভাবে এই সসটি তৈরি করা যায় তা থাকবে ভিডিও শেষে। শুরু করা যাক আজকের এই চমৎকার রেসিপিটি। এখানে আমি 6 টুকরো মাঝারি সাইজের মুরগির রান নিয়েছি। দেখুন, এগুলোকে আমি আলতো করে কেটে নিয়েছি যেন মশলা ভালোভাবে ভিতরে ঢুকতে পারে। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তান্দুরি তৈরি করে নেওয়া যায় সেটাই দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেস্টুরেন্ট এর স্বাদে ঘরেই তৈরি করা যায় স্বাস্থ্যসম্মত চিকেন তান্দুরি। মিশিয়ে নেওয়ার পর এবার এর জন্য তৈরি করে নিব একটি স্পেশাল পেস্ট মিশ্রণ। চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এর সাথে 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসন ও ঘি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমি চুলোর হিট হালকাভাবে রেখেছি। এক্ষেত্রে চুলোর হিট বেশি হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঘি এবং বেসনের মিশ্রণটি চুলো থেকে উঠিয়ে এবার এর সাথে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ গোলমরিচ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। সাথে আরও দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ গরম মশলা। তারপর অ্যাড করে দিচ্ছি খাঁটি সরিষার তেল পরিমাণ মতো। এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ভিনেগার। এই তো মশলার পেস্টটি তৈরি হয়ে গেল। তৈরি করা এই পেস্ট মুরগির মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। মশলার পেস্ট ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবেই সবগুলো মেখে নিয়েছি এবং ম্যারিনেটের জন্য কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দেব। এক্সট্রা এই মশলাগুলো দ্বিতীয় ধাপে মাংসগুলো ভেজে নেওয়ার সময় ব্যবহার করব। কয়েক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি ম্যারিনেট করা এই মাংসগুলিকে। এবার প্রথম ধাপে এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলোতে একটি প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি। এক্ষেত্রেও চুলোর হিট হালকা আঁচে রাখতে হবে যেন পুড়ে না যায়। প্রথম ধাপে মুরগিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি উঠিয়ে নিচ্ছি। পাতিলে থাকা এক্সট্রা মশলাগুলিকে পরিষ্কার করে নিচ্ছি, তা না হলে পুড়ে যেতে পারে। এই তো প্রথম ধাপে হালকা ভেজে নেওয়া হয়েছে। আবারও পাতিলটি পরিষ্কার করে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। হালকা ভেজে নেওয়া এই মাংসগুলিকে এখন দ্বিতীয় ধাপে আবারও ভেজে নেব।
বেঁচে যাওয়া এই মশলাগুলিকে এখন আলতো করে সবগুলোর উপর একটু একটু করে দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলোকে ভেজে নিয়ে চলে যাব চিকেন তান্দুরির গোপন রহস্যে। চিকেন তান্দুরির আসল স্বাদ ধরে রাখার জন্য একটি স্টিলের বাটিতে নিয়ে নিয়েছি 2 টুকরো জ্বলন্ত কয়লা। এই জ্বলন্ত কয়লার উপর 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে ঢেকে দিয়েছি। ঘি এবং কয়লার স্মেল চিকেন তান্দুরিকে আরও সুস্বাদু এবং চমৎকার মজাদার করে তোলে। এভাবে ঢেকে রেখেছি 5 থেকে 6 মিনিট। এই তো কয়লার বাটিটিকে এখন উঠিয়ে নিয়ে পরিবেশন করার পালা। তৈরি হয়ে গিয়েছে আমাদের চিকেন তান্দুরি। ভিডিও শুরুতে আমি বলেছিলাম চিকেন তান্দুরির সাথে মজা করে খাওয়ার জন্য একটি চাটনি তৈরি করে দেখাবো মাত্র 30 সেকেন্ডে। তাহলে চলে যাচ্ছে চমৎকার এই চাটনি তৈরিতে। দেখুন এখানে আমি নিয়েছি কিছু ধনিয়া পাতা, কয়েক কোয়া রসুন, 2টি কাঁচামরিচ, ছোট্ট এক টুকরো আদা কেটে ছোট করে নিয়েছি এবং কিছুটা তেঁতুল নিয়েছি। এবার এই সবগুলো উপকরণকে ব্লেন্ডার জারের ভেতর নিয়ে নিব ব্লেন্ড করার জন্য। এবার এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, সামান্য একটু পানি অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছি। এই তো চমৎকার টক ঝাল মিষ্টি চাটনি তৈরি হয়ে গেল। চমৎকার এই চাটনিটি যে কোনো ফ্রাই জাতীয় খাবারের সাথে খেতে খুবই ভালো লাগে। এরকম আরও নতুন নতুন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।